আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লাইফে অনেক ভিডিও করছি, কিন্তু আজকের ভিডিওটি হলো মানবিক ভিডিও। তো আমার পাশে আছে আমাদের বড় ভাই হেলাল ভাই। যদিও আমার গ্রাম থেকে 2 গ্রাম পরে ওনার বাড়ি। ওনার গ্রামটা হলো দৌলতপুর, কচুয়া থানাধীন, চাঁদপুর জেলা। তো হেলাল ভাই কিন্তু আমাদের মতো এই সুস্থ সবল মানুষ ছিল। উনি প্রবাসী ছিল। প্রবাসে থাকাকালীন 4 মাস প্রবাসে থাকাকালীন উনি একটা দুর্ঘটনায় কবলে পড়ে। ওইখান থেকে তার আজকের এই অবস্থা। তো এক একটা রোগ থেকে অনেকটা রোগেতে উনি আক্রান্ত এই বর্তমানে। তো উনি আল্লাহর রহমতে কথাটা ঠিকমতো বলতে পারে, আর নাইলে শারীরিকভাবে অনেক কিছু ওনার ক্ষতিগ্রস্ত। হিউজ পরিমাণ টাকা ওনার লস হয়েছে। আর উনি আজকে যে অবস্থানে আসবে, যে একটা ভিডিওতে উনি বলবে যে উনি আর্থিক সহযোগিতা চায়, এই সময় ওনার যে আসবে উনি কল্পনাও করে না। কারণ আমাদের চোখের সামনে উনি বড় হয়েছে বা আমরা বড় হয়েছি, ওনাদের ছোটো ভাই আমরা আমাদের চোখের দেখা ওনারা এইভাবে চলে নাই। তো ওনার মুখে শুনবো বা আপনাদের সাথে ওনার যে জীবনের যে অবস্থা শেয়ার করবে। তো ভাই, আপনার এই প্রথম আপনি সুস্থ থাকা থেকে এই পর্যন্ত যে আপনি অসুস্থতা নিয়ে বেঁচে আছেন, এটা নিয়ে একটু দর্শকদের মাঝে শেয়ার করেন। আশা করি যারা যারা এই ভিডিওটা দেখবে আপনার পাশে দাঁড়াবে, ইনশাল্লাহ একজন না একজন দাঁড়াবে আপনার পাশে, আশা করি। তো বলেন। আসসালামু আলাইকুম। দেশের মানুষ, প্রবাসীরা, নিয়ে আসো সামনে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রবাসী ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে আমার বহুত টাকা গেছে, 20 লাখ টাকার মতো গেছে। আমার বাপের থেকে যে সম্পদ পাইতাম ওইটাও বিক্রি করছি। অপারেশন হয়েছি মাথায়, থেরাপি দিছি 30 দিনে 3 লাখ টাকা থেরাপি দিছি। আপনি কথা বলুন কত। এখন আমার হাত পা, এক হাত এক পা অপারেশন হওয়ার পর এক হাত এক পা গেছে গিয়া। এখন আমার 1 লাখ টাকা লাগে একটা থেরাপি দিতে। 1 মাসের একটা থেরাপি 1 লক্ষ টাকা লাগে। তখন দেশবাসীরাও যদি আমরা সহযোগিতা করেন, যারা আমার এই ভিডিওটা দেখেন, তারা যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছেও ভালো ভাবেন। আমি আপনাগুলোকে দোয়া করবো। আমার 2টা ছেলে আছে, মাদ্রাসা পড়ে হেফজ। আমি তাকে বেতনও চালাইতে পারি না, তাই আপনাদের কাছে সহযোগিতা চাই ভাই। আজ যদি আমি বিদেশ থাকতাম, আমার এই পরিস্থিতিও রইল না। আল্লাহ করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারও আমার এই হাতটা একবারে ইয়ে করতে না। এটা এখন বর্তমানে পুরাই নাই হাত। ডাক্তারও কেছে এটা আড়াইতো না। আর এই পা নাকি এখন? এই পাও, হ্যাঁ এই পাওটা, মানে বাম পা, বাম হাত বাম পা এক সাইডে নাই। কইছে আড়াইতো না এটা, যদি আল্লাহ আনে। আর থেরাপি দেওয়ার কারণ কি? এই যে এটা আল্লাহ থেরাপি, এটা রগগুলো আল্লাহ, এটা তো রগগুলো ইয়ে গেছে। আচ্ছা, হেলাল ভাই কথা বলতে পারতেছে না ঠিকভাবে, কারণ ওনার বর্তমানে কথা বলতে একটু কষ্ট হয়। কিন্তু এই ইদানিং উনি স্ট্রোকটা করছে। এর আগে কিন্তু কথাবার্তা বলতে পারতো এবং উনি চলাফেরা করতে পারতো। উনি আমার 2টা ছেলে, এক ছোট জন, ওনার নাম কি? রমাদান ইসলাম সোহাইব। এটা ছোটজন, বড়জন কি করে? মাদ্রাসা পড়ে, 7 পারা হেফজ। তো প্রথম থেকে উনি যখন সৌদি আরবে যায়, উনি কিন্তু এরকম ছিল না, সুস্থ সবল মানুষ ছিল। 19 সালের দিকে গেছিল। তো ভাই কিন্তু সুস্থ সবল মানুষ ছিল। ওইখানে একটা দুর্ঘটনা ঘটে। ঘটানোর কারণে ওনার মাথায় একটা এফেক্ট হয়। ওইখানে একটা অপারেশন হয়, পরবর্তীতে ওনার টিউমার এটা ভিবে। তো 25-26 লাখ টাকা মতো ওনার কস্টিং খরচ হয় বাংলাদেশে। ও বাপের জায়গা যেটা ছিল ওইটাও বিক্রি করে ফেলেছে উনি। 12% ঠিক আছে, 12%-র মতো। আচ্ছা, যাই হোক, এখন বর্তমানে যে পরবর্তীতে যে ওনার যে চিকিৎসা খরচ ছিল বা ওষুধের খরচ ছিল, এটা চালাতে দেওয়া উনি নিঃস্ব বর্তমানে। তো আপনারা বিশেষ করে উজানি, হোসেনপুর, তেতিয়া আশেপাশে যে গ্রামগুলোর লোকজন আছেন, বিশেষ করে কচুয়ার ভিতরে, ওনার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমাদের এলাকার মানুষ হিসাবে ওনার এটা প্রাপ্য। তো ভাই, আপনার যদি বিকাশ নাম্বার থাকে বা কেউ যদি যোগাযোগ করতে চায়, একই নাম্বার হলে ভালো হয়। একটা নাম্বার হলে ভালো হয়। ওইটা যদি বিকাশ হয়, ওই নাম্বারে কথা বলে মানুষে যদি টাকা পাঠাতে পারে, তাহলে এটা সুবিধা হয় কি, কারণ স্ক্যাম হওয়ার থেকে মানে এরকমও হয়, অনেক লোকে আছে আমার ভিডিওটা আপলোড করে, এডিট করে, নাম্বারটা অ্যাড করে দিতে পারে। আমি করলাম না, কিন্তু আমি ভিডিও ছাড়ার পরে ওই ভিডিওটা কেউ ডাউনলোড করে
আপনার একটা নাম্বার বইলা এটা চালাই দিল, তাহলে কি হইলো? এটা আমারও বদনাম হইলো। কথা বুঝলেন ভাই? কষ্ট করে আপনার পাশে যদি দাঁড়াইতে না পারি তাহলে কেমনি কি? ঠিক আছে, উল্টা ক্ষতি করে তো কোনো ফায়দা নেই। তো আপনি একটা নাম্বার, আপনার নাম্বারটা বইলা দেন ভিডিওতে, তাইলে আমি ওইটা আবার স্ক্রিনে দিয়ে দিব। নগদ নাম্বারটা দেই। নগদ বিকাশ দুটোটা দিলে ভালো হয়, কারণ অনেকে নগদ চালায় না। 0761 এটা কি বিকাশ আছে নগদ আর বিকাশ আছে কোনটা? 017848 আচ্ছা, তাহলে দুইটা নাম্বারে আপনি দেন। 6545 দুইটা নাম্বারে দেন। কারণ আমি আপনাকে বলি, ক্লিয়ারলি বললে ভালো হবে। আপনি প্রথম বলেন বিকাশ, রবি প্রথম বিকাশ বলেন। 017848 আচ্ছা, এটা বিকাশ। এটা বিকাশ। এবার নগদটা বলেন। 01761843826। দেশবাসী ভাইরা, আমার যদি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারেন তো আমার জন্য দোয়া করেন সবাই। তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা হেলাল ভাইয়ের পাশে দাঁড়াবেন, এবং অর্থনৈতিকভাবে যদি ওনার পাশে না দাঁড়াতে পারেন, আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, এবং তার যে দুইটা সন্তান আছে, বাবা হিসাবে যেন তারা আরও দীর্ঘদিন পায় ওনাকে। এতটুকুই আমাদের আশা, বা ওনারাও আশা। আসলে ওনার জীবনের চাহিদার কি আছে কোন? যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজু হয়ে যায়, তখন ওই জীবনের আর কোনো মায়া থাকে না। জীবনের অঙ্গ প্রত্যঙ্গ হলো শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস, এটা আমরা সবাই জানি। তো আমরা আশা করি এই হেলাল ভাইয়ের পাশে আপনারা দাঁড়াবেন। ভাই, হাজারো লোক দাঁড়ানো লাগে না ভাই, এক দুজন দাঁড়ালেও হয় অনেক সময়। কথা বুঝছেন? তারপরও আমাদের আশা যে আপনারা সবাই ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, এবং শেষ সময় যেন উনি চিকিৎসার অবহেলায় নিয়ে যেন এই পৃথিবী মায়া ত্যাগ না করতে হয়।